গাইড অ্যান্ড সাপোর্টের অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো নবম শ্রেণীর অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। এই সমাধান করার আগে আমাদের জানতে হবে যে অপনয়ন পদ্ধতি কী জিনিস বা সেটা কিভাবে করা হয় বা সমাধানের আর কি কি পদ্ধতি আছে সেগুলো সম্বন্ধে আজকের আমি তোমাদের আলোচনা করব এবং অপনয়ন পদ্ধতির সিস্টেমটা কি সেটাও আমি তোমাদের সঙ্গে আজকের আলোচনা করব এবং অপনয়ন পদ্ধতিতে কিভাবে অঙ্ক করা হয় বা সমাধান করা হয় সেগুলোও তোমাদের আজকের আমি শেখাবো। মন দিয়ে শিখতে থাকো। সমাধান করার জন্য চারটে পদ্ধতি আমাদের আছে। এক হচ্ছে তুলনামূলক পদ্ধতি, দুই হচ্ছে অপনয়ন পদ্ধতি, তিন হচ্ছে পরিবর্ত পদ্ধতি এবং 4 নম্বর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। এই যে চারটে পদ্ধতির কথা আমি বললাম, এই চারটে পদ্ধতিতে সমাধান করা যায়। আমাদের পরীক্ষায় যদি বলা হয় যে সমাধান করো, তাহলে আমরা এই চারটে পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি বলা থাকে ব্র্যাকেটের মধ্যে যে এই পদ্ধতিতে সমাধান করো, যদি বলা হয় অপনয়ন পদ্ধতিতে সমাধান করো বা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো, তখন আমাদের সেই পদ্ধতির অ্যাপ্লাই করতে হবে। সবাই বুঝলে আশা করি। চলো এখন আমরা অঙ্কে চলে যাই, দেখব যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়। তাহলে আজ আমরা করাবো ক্লাস 9-এর কোষে দেখি 5.3-এর 4-এর দাগের অঙ্কগুলো। দেখো অঙ্কটা আমাদের দেওয়া আছে 3x + 2y = 6 আর 2x + 3y = 17। এই যে দুটো সমাধান আমাদের দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে লিখব 1 নম্বর সমীকরণ আর এটাকে লিখব 2 নম্বর সমীকরণ। তাহলে এই 3x + 2y = 6 এটা হলো 1 নম্বর সমীকরণ আর 2x + 3y = 17 এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো তোমরা ভালো করে বুঝে নাও, অপনয়ন পদ্ধতির সিস্টেম হচ্ছে যে দুটো সমীকরণ আছে এই সমীকরণ দুটোকে গুণ করতে হয় এবং এই গুণ করার পরে যে আমরা নতুন সমীকরণ পাবো সেই সমীকরণ দুটোকে যোগ অথবা বিয়োগ করব। এটাই হলো অপনয়ন পদ্ধতির সিস্টেম। তাহলে সিস্টেমটা দুটো জায়গায় সীমাবদ্ধ, এক হচ্ছে গুণ করা আর 2 নম্বর হচ্ছে সেই সমীকরণ দুটোর যোগ অথবা বিয়োগ করা। করেই আমরা x এবং y এর মান নির্ণয় করতে পারবো। ক্লিয়ারলি বুঝতে পারলে সবাই? চলো এবার আমরা অঙ্কে চলে যাই। দেখো আমরা দেখতে পাচ্ছি 3x + 2y, তাহলে এখানে x এর জন্য 3 আছে আর এখানে দেখো 2x + 3y, তাহলে এখানে x এর জন্য 2 আছে, মানে 3x আছে আর এখানে 2x আছে। তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এখানে গুণ আমরা কেন করব? এই যে x এর সহগ যে আছে, এখানে x এর সহগ আছে 3, এখানে x এর সহগ আছে 2, তাহলে আমাদের এই x এর সহগকে সমান করতে হবে, একই করতে হবে, সেই জন্য আমরা গুণ করব। তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 3xটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের কত হবে? 6x হবে। আর এই 2xটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলেও 6x হবে। তাহলে আমরা এখানে পাশে লিখে দিচ্ছি যে এটা 2 দিয়ে গুণ করব আর এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করব। এই যে 2 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে এই পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করা, অর্থাৎ 3xটাকেও 2 দিয়ে গুণ হবে, 2yটাকেও 2 দিয়ে গুণ হবে, 6টাকেও 2 দিয়ে গুণ হবে। আবার 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, অর্থাৎ এই পুরো সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করব, অর্থাৎ এই যে 2xটাকে
3 দিয়ে গুণ করব, 3y-টাকে 3 দিয়ে গুণ করব, আবার 17টাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করে কি পাচ্ছি এই 1 নম্বর সমীকরণ থেকে? তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। দেখো আমরা কি পাচ্ছি, 2 দিয়ে 3x-টাকে গুণ করলে 3 দুগুণে 6x পাবো। তাহলে এখানে লিখব 6x, প্লাস আছে প্লাস 2y-কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4y মানে 4y আমরা লিখে দিলাম, সমান 6 দুগুণে 12। তাহলে এইটা পেলাম আমরা 3 নম্বর সমীকরণ। বুঝতে পারলে সবাই? ঠিক একইভাবে আমরা 2 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে পাই, তাহলে ওটা আমরা লিখব। দেখো 3 দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি, 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকে 9y সমান 3 17 51। এটা পেলাম 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ পেয়েছি। এবার এই যে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দুটোকে আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে। আমরা কখন যোগ করব আর কখন বিয়োগ করব বুঝে নাও। এখানে দেখো আমরা 6x-টাকে কাটবো, এখানে তাহলে আমাদের 6x-এর আগে প্লাস আছে, এখানেও 6x-এর আগে প্লাস আছে। তাহলে দুটো প্লাস তো কাটা যায় না, একটা মাইনাস হতে হবে। তাহলে ওপরেরটাকে আমরা যদি প্লাস রাখি, নিচেরটাকে মাইনাস করতে হবে, তবে আমাদের কি হবে না এই 6x-টাকে কাটা যাবে। তাহলে সেই জন্য আমরা এখানে কি করব না লিখব বিয়োগ করব। তাহলে এখন আমরা লিখব 3 ও 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। দেখো প্রথমে আমরা 3 নম্বর সমীকরণটা লিখব 6x প্লাস 4y ইকুয়াল টু 12। এবারে আমরা 4 নম্বর সমীকরণটা লিখব 6x প্লাস 9y ইকুয়াল টু 51। এখানে আমাদের বিয়োগ করার কথা বলা হয়েছে, আমরা বিয়োগ করে পাই। বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো 6x-এর আগে কোনো সাইন ছিল না, তার মানে প্লাস ছিল, এটাকে আমরা মাইনাস করে দিলাম। আর 9y-এর আগে প্লাস ছিল, এটাকেও মাইনাস করে দিলাম। 51-র আগে কিছু নেই মানে প্লাস ছিল, এটাকেও মাইনাস করে দিলাম। অর্থাৎ এখানে আমাদের কি হলো না এই 6x-টা মাইনাস হয়ে গেল, 9y-টা মাইনাস হয়ে গেল, 51টাও মাইনাস হয়ে গেল। এই 6x প্লাসে আছে আর এখানকার 6x মাইনাসে আছে, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। এখন তাহলে আমাদের কি থাকছে, প্লাস 4y সমান 12 আর মাইনাস 9y সমান মাইনাস 51। এবারে এই ওয়াইয়ের ক্ষেত্রে দেখো 4y-টা প্লাসে আছে, 9y-টা মাইনাসে আছে। তাহলে আমরা জানি একটা সংখ্যা প্লাস চিহ্নে এবং আরেকটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, অর্থাৎ 9y থেকে 4y বিয়োগ হবে, মানে 9 থেকে 4 বিয়োগ করব, করলে কত থাকে না 5। 5 কি থাকে না 5y বা 5y। এবারে এর আগে সাইন কি হবে না যে বড় তার চিহ্ন বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9y-টা বড়, 9y-এর চিহ্ন কি আছে না মাইনাস আছে,
তাহলে 5y কী হবে না মাইনাসে থাকবে। সবাই বুঝতে পারলে আশা করি। একটা সংখ্যা প্লাস চিহ্নে এবং একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। 9 থেকে 4 বিয়োগ হয়ে 5 হয়েছে, আর যে বড় তার চিহ্ন বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4y থেকে 9yটা বড় এবং 9y এর সাইন আছে মাইনাস, সেই জন্য এখানে মাইনাস বসেছে। এবারে সমানের ওপারে দেখো 12টা প্লাসে আছে, 51টা মাইনাসে আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা প্লাস চিহ্নে আছে, একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে। তাহলে সংখ্যা দুটো বিয়োগ হবে, অর্থাৎ 51 থেকে 12 বিয়োগ হবে এবং যে বড় তার চিহ্ন বসবে। তাহলে 51 বড়, 51 চিহ্ন মাইনাস আছে, তাহলে আমাদের এই বিয়োগ করে মাইনাস চিহ্ন বসবে। মাইনাস 51 থেকে আমরা 12কে বিয়োগ করব, করলে কত হয়? 2 আছে 11, 9 আর এখানে 1, 2 বিয়োগ করলে 3, 39। তাহলে মাইনাস 39 পেলাম। এবারে দেখো আমরা এই মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কেটে দিলাম, বা 5y সমান 39 বা y সমান 39 বাই এই 5টা নিচে এলো। এবারে 39 5 দিয়ে কাটাকাটি হয় না, সেই জন্য আমরা কি করব? পূর্ণ সংখ্যা করব, অর্থাৎ 39কে 5 দিয়ে ভাগ করব। 5 7 35, বিয়োগ করলে 4 থাকে, তাহলে এই 4টা ওপরে চলে গেল আর 5টা নিচে এলো, অর্থাৎ 7 পূর্ণ 4 5। তাহলে y সমান আমরা কি পেলাম? 7 পূর্ণ 4 5। এখানে যে আমরা y এর মান পেলাম 39/5 বা 7 পূর্ণ 4 5, y সমান 39/5। এই মানটাকে আমরা যে কোনো সমীকরণে বসিয়ে x এর মান বের করতে পারি। সে আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি, 2 নম্বর সমীকরণে বসাতে পারি, 3 নম্বর সমীকরণে বসাতে পারি বা 4 নম্বর সমীকরণে বসাতে পারি। মনে করো আমরা 1 নম্বর সমীকরণে y এর মানটাকে বসাচ্ছি, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? লিখতে হবে। এখানে আমরা নিচে লিখব, সেটা আমি পাশে করে দেখাচ্ছি। 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। কি পাওয়া যাচ্ছে? প্রথমে আমাদের 1 নম্বর সমীকরণটাকে বসাতে হবে। 3x + 2y = 6। 3x + 2y = 6, বা 3xটা আমাদের থেকে যাচ্ছে, প্লাস 2y মানে 2 এর সঙ্গে yটা গুণ। y মানে কত? 39/5। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম, সমান 6 ছিল রেখে দিলাম, বা 3xটাকে আমরা রেখে দিলাম, প্লাস ছিল প্লাস। দেখো এখানে 5 কাটাকাটি হচ্ছে না, সেই জন্য 39কে আমরা 2 দিয়ে গুণ করব। 9 দুগুণে 18 8, হাতে 1 থাকে, 3 দুগুণে 6 1 7। তাহলে 39কে 2 দিয়ে গুণ করলে কত হয় না 78/5 সমান, ওপারে 6 ছিল থাকলো, বা 3x সমান, এবারে ওপারে 6 আছে থাকলো, এটাও ওপারে চলে যাচ্ছে সমানের ডান দিকে, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে 78/5, বা 3x সমান, এখানে এই দুটোর আমরা লসাগু করে বিয়োগ করব। লসাগু কত হয়? 5 হয়। তাহলে 6 5 30 মাইনাস এখানে 78, কারণ 5 5-এর ভেতর একবার যাবে, 1 গুণ 78 78। তাহলে বা 3x সমান, দেখো এখানে 30টা প্লাসে আছে আর 78টা মাইনাসে আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। 78 থেকে আমরা 30 বিয়োগ করব, করলে কত থাকে না 48 থাকে।
কি 48 না -48, কেন 78টা বড় এবং তার সাইন আছে মাইনাস, তাহলে -48 নিচে 5 ছিল বাই 5 থেকে গেল। বা তাহলে এক্স সমান কত না -48/5, 3টা নিচে আসবে, তাহলে 5-এর সঙ্গে গুণ হয়ে গেল। এবার কাটাকাটি হবে 3 16 48, তাহলে আমরা কত পেলাম, বা এক্স সমান -16/5। এই যে এখানে দেখো 3 দিয়ে 48কে কাটতে 16 হলো, তাহলে 16টা ওপরে থাকলো আর এই 5টা নিচে ছিল থেকে গেল, সমান এটাকে পূর্ণ সংখ্যা করলে -5 3 15 1/5, তাহলে -3 পূর্ণ 1/5। এটা কি পেলাম না এক্স এর মান পেলাম, আর ওয়াই এর মান পেলাম 7 পূর্ণ 4/5, এটা প্লাস। তাহলে এটাই আমাদের সমাধান হয়ে গেল। সেই জন্য আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান এক্স সমান কত হয়েছে -3 পূর্ণ 4/5, তাহলে এখানে লিখব -3 পূর্ণ 4/5, আর ওয়াই সমান কত না 7 পূর্ণ 4/5, তাহলে 7 পূর্ণ 4/5, এটা হলো আমাদের অ্যান্সার। সবাই আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এখন আমরা পরের অঙ্কে চলে যাব, দেখব যে পরের অঙ্কে অপনয়ন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করছি। এখানে পরের অঙ্কটা দেখো 2x + 3y = 32, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর 11y - 9x = 3, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণটা ঠিকই আছে, প্রথমে x আছে, তারপরে y আছে, তারপরে সংখ্যা আছে। কিন্তু 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো প্রথমে y আছে, তারপরে x আছে, তারপরে সংখ্যা আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে না সাজাতে হবে। সেই জন্য এখানে আমরা 2 নম্বর সমীকরণ লিখব না, এটাকে আমরা বা দিয়ে সাজিয়ে নেব। -9x প্লাস কিছু নেই মানে প্লাস 11y = 3, এটাকেই আমরা 2 নম্বর সমীকরণ লিখব। সবাই বুঝতে পারলে আশা করি। এবারে আমাদের অপনয়ন পদ্ধতির যেটা সিস্টেম, 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকেও গুণ করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে দেখো যে x সংলগ্ন রাশি যদি আমরা কাটতে যাই, তাহলে এখানে 2x আছে আর এখানে 9x আছে, তাহলে এটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করি 9 দুগুণে 18x, আর এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেও 9 দুগুণে 18x হবে। তাহলে এটাকে 9 দিয়ে, এটাকে 2 দিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণটাকে 9 দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব। এটা আর আমি লিখছি না, তোমরা লিখবে 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই বলে তারপরে গুণটা বসাবে। 9 দুগুণে 18x প্লাস 3 9 27y সমান 32কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18 8 হাতে 1, 3 9 27 1 28, তাহলে 288 হলো। এটা পেলাম আমরা 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলে মাইনাস আছে আমরা বসালাম 9 দুগুণে 18x প্লাস 11 দুগুণে 22y সমান 3 দুগুণে 6, এটা পেলাম 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা গুণ করে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবারে দেখো আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে, অর্থাৎ এই যে 18xটাকে কাটতে হবে, তাহলে কাটার জন্য একটা প্লাস চিহ্নে থাকতে হবে, একটা মাইনাস চিহ্নে থাকতে হবে। যদি একটা প্লাস চিহ্নে একটা মাইনাস চিহ্নে না থাকে তখন আমাদের
বিয়োগ করতে হবে, যেমন আমরা আগের অঙ্কটা করেছি। এখানে কিন্তু দেখো 18x এর আগে প্লাস আছে, এই 18x এর আগে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে বিয়োগ করার প্রয়োজন নেই। সেই জন্য আমরা লিখব 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ যোগ করে পাই। যোগ করার জন্য আমাদের এখানে সাইন চেঞ্জের কোনো দরকার নেই। যেমন আগের অঙ্কটায় আমাদের এখানে প্লাস ছিল, এটাকে মাইনাস করেছি, প্লাস ছিল মাইনাস করেছি, এরকম করেছিলাম। এখানে প্রয়োজন নেই, এখানে 18x প্লাস মাইনাসে কেটে গেল। এবারে আমাদের দেখো 27y আর 22y দুটোই প্লাস চিহ্নে আছে, তাহলে প্লাস চিহ্ন থাকবে এবং সংখ্যা দুটো যোগ হবে, তাহলে 49y থাকলো সমান। ওপারেও দেখো 288 প্লাসে আছে, 6ও প্লাসে আছে, তাহলে 288 সঙ্গে 6 যোগ করলে 294, বা y সমান তাহলে কত না 294/49। 7 দিয়ে আমরা যদি কাটি, 7 7 49, একে 7 দিয়ে কাটলে 7 4 28, 1 14, 7 দুগুণে 14, আর 7 দিয়ে কাটলে 7 6 42। তাহলে বা y সমান আমরা কত পেলাম, কাটাকাটি করে 6 পেলাম। তাহলে এই যে y এর মানটা আমরা পেলাম 6, এই 6টাকে আমরা 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে বা 3 নম্বর সমীকরণে বা 4 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান আমরা বের করতে পারি। চলো আমরা 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আছে 2x প্লাস 3y সমান 32। তাহলে এটাকে আমরা লিখব 2x প্লাস 3y সমান 32, বা 2xটা আমাদের থেকে গেল প্লাস 3y, তাহলে 3-এর সঙ্গে y গুণ, তাহলে 3-এর সঙ্গে y মানে 6, তাহলে 3 গুণ 6 সমান 32, বা 2xটা থেকে গেল প্লাস, এটা গুণ করলে 3 6 18 সমান 32, বা 2x সমান 32 তো ওপারে আছে থেকে গেল, আর এই 18টা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 18, বা 2x সমান 32 থেকে 18 বিয়োগ করলে কত থাকে না 8 আছে 12 4, এখানে 1 2 1 3 14, বা x সমান তাহলে কত হবে না 14 এই 2টা নিচে এলো, কাটাকাটি করলে 7 হয়। অতএব নির্ণেয় সমাধান x সমান কত পেলাম 7, আর y সমান কত পেলাম না 6, তাহলে x সমান একটা 7 আর y সমান 6, এটাই আমাদের উত্তর। বুঝতে পারলে সবাই? এই সিস্টেমে আমাদের অঙ্কগুলো করতে হবে, তবে মনে রেখো লিখতে হবে কিন্তু যে 1 নম্বর সমীকরণকে আমরা 9 দিয়ে গুণ করে পাই বলে লিখে তারপরে এইটা বসিয়ে আমরা 3 নম্বর সমীকরণ বসাবো। আবার 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই লিখে তারপরে এই সমীকরণটা বসাবো এবং লিখব এটা 4 নম্বর সমীকরণ। এরপরে আমরা যোগ করেছি, তাহলে তখন আমরা লিখব 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ যোগ করে পাই বলে এইটা এখানে বসাবো, বসিয়ে এইভাবে কাটাকাটি করে y এর মান পাবো। y এর মান যখন পেলাম তখন এখানে আবার লিখতে হবে যে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই বলে x এর মানটা বের হলো। তারপরে এখানে লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান x সমান 7 y সমান 6। বুঝতে পারলে সবাই? এই একই সিস্টেমে অঙ্কগুলো হবে, লেখাটা কিন্তু একই থাকবে যে 1 নম্বর সমীকরণকে এত দিয়ে গুণ করে পাই, 2 নম্বর সমীকরণকে এত দিয়ে গুণ করে পাই, এবার 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ যোগ অথবা বিয়োগ করে পাই বলে লিখতে হবে। তারপরে y এর যে মান পাবো সেইটাকে আমরা তখন 1 নম্বর সমীকরণে কি 2 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই বলে লিখে x এর মানটা বের করতে হবে। তারপরে লাস্টে উত্তর লেখার সময় লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান x সমান এত y সমান এত। এটাই হলো অপনয়ন পদ্ধতির সিস্টেম। আজ আমি মূলত তোমাদের শেখালাম যে অপনয়ন পদ্ধতির সিস্টেমটা কি, অপনয়ন পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলো করতে হয় বা সমাধান করতে হয়। এর পরের ক্লাসে অপনয়ন পদ্ধতির যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাবো। আজ এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।